তিন বন্ধু ফারাক্কাতে চাকরি করে, যে আপনাদের ফারাক্কা মালদা মুর্শিদাবাদে। এরা তিন বন্ধু বলছি কি করবি রে, 3 দিন বন্ধ, রাস্তায় হাঁটতেও দিবে না যে শ্বশুর বাড়ি যাবো, তো 3 দিন সময়টা পার হবে কি করে? তেনে একজন বলছে রাস্তায় চলতে দিবে না, পানিতেও কি চলতে দিবে না নাকি? হ্যাঁ, চ নৌকাতে চাপ, নদীটা ঘুরে দেখবো। তো মাঝিকে ডাক, মাঝি ভাই। মাঝি চলে এলো, জি ভাই। আমাদের 3 বন্ধুকে একটু ফারাক্কাটা ঘুরিয়ে দেখাও তো। চাপেন, কত লিবে? গরিবের বাচ্চা যা দিবে এই করেই খায়। চাপলো 3 বন্ধুতে। এবার একজন বলছে, আরে লুডু আনলি না, টাস আনলি না, ক্রাম আনলি না, কিচ্ছু আনলি না, তো নদীতে কি এমনিতেই টাইম পার হবে? কি করে টাইম পার হবে? আরেকজন বলছে, এই যে মাঝি আছে না, তা মাঝিকে দাদু লাগিয়ে দে, তাহলে দাদু পোতাতে একটু গল্প করবি, আর কি করবো, সময়টা পার হবে। বুঝলেন, বুড়া মানুষ পেলে যা হয়। ঠিক তাই তো, ভালোই বলেছি। নদীর উপরে চলছে, এমন সময় একজন শিক্ষিত লোক বলছে 3 জনের মধ্যে, মাঝি দাদু। তার মাঝি বলছে, কি ভাই? বলে, রাত্রি কেন কালো হয়, দিন কেন উজ্জ্বল হয়? আচ্ছা আপনারা বলুন, মাঝি উত্তর দিতে পারবে? এরা কথা বলে না, উত্তর দিতে পারে নৌকা চালাবে। মাঝি বলছে, আমাকে এগুলো কিছু জিজ্ঞাসা করিও না, আমি স্কুল কোনোদিন যাইনি, মাফ করে দাও। এরা 3 বন্ধু আহ 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 করে আনন্দ করতে লাগলো। আরেকজন প্রশ্ন করছে, মাঝি সূর্য কেন নড়াচড়া করে রে? আমি একে জিজ্ঞাসা করিও না, আমি স্কুল যাইনি, মাদ্রাসা যাইনি। ওরা 3 বন্ধু আহ 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 করে আনন্দ নিল। আরেক বন্ধু কইছে, মাঝি রে দাদু, পানি থেকে কি করে লবণাক্ত তৈরি হয়? বলে, আমি স্কুলে যাইনি, আমাকে এগুলো জিজ্ঞাসা করিও না। এরা 3 বন্ধু মন খুলে হেসে নিল। নৌকা এমন সময় নদীর মাঝখানে চলে গেছে। কোন জায়গাতে? এমন সময় কালো মেঘ, ঝড়, তুফানের মতন ঝড়, কালো বিজলি খালি কড়ক 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 করছে। ফারাক্কার নদী খালি ঢেউ এরকম করে, নৌকা এরকম 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 উতাল পাতাল করছে। 3 বন্ধুর ভিতরে ভয় কলজা এতখানি হয়ে গেছে। 3 বন্ধু হাসছিল খুবই। এবার ভয় কাঁদতে কাঁদতে মাঝির কাছে দিয়ে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি? আস্তে করে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি? মাঝি এবার বলছে, ইংরেজি জানো, বিজ্ঞান জানো, ইতিহাস জানো, কমার্স জানো, আর্টস জানো, সায়েন্স জানো, অনেক কিছু জানো, সাঁতার জানো বাবু? 3 বন্ধুতে মাথা হিলাইছে। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেন কাবু? টুক করে নৌকাটা ডুবে গেছে। মাঝি ও দাদুর কাছ থেকে নৌকা চালা শিখেছে, ও তো সাঁতার কাটার মাস্টার। ঝড়ের গদিতে নৌকা ডুবে গেছে, আর সাঁতার কাটতে কাটতে বাবলার ডাল ধরে উঠলো। বুঝে দেখি প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না। হ্যাঁ, প্যাসেঞ্জারের খবর নিয়ে দেখছে 3 বন্ধু বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ ঢুকছে। বন্ধুরে আমার, একজন কবি কবিতা লিখেছে, একজন লেখক তিনি কলম ধরে বলেছে, এই দুনিয়ার নদীতে সাঁতার না জানলে তুমি কাবো। বন্ধুরে আমার, যেদিন কিয়ামতের ঢেউ অনুষ্ঠিত হবে, যেদিন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, জিবরাইল এসে বলবে, কোরআন জানো বাবু? কি হবে বলে? জিবরাইল এসে বলবে, ইংরেজি জানো, বাংলা জানো, ইতিহাস জানো, কমার্স জানো, আর্টস জানো, সায়েন্স জানো, অনেক তো জেনেছো, কোরআন জেনেছো বাবু। সেদিন যদি মাথা হিলান, জিবরাইল আজরাইল সেদিন বলবে, বলো বাবু এখন কেন কাবো? অতএব দুনিয়াতে যেমন ইংরেজি লাগবে, বাংলা লাগবে, ইতিহাস লাগবে, আর্টস লাগবে, কমার্স জান লাগবে, অনুরূপ মরার পরে আপনাকে আমাকে, মরার পরে আপনাকে আমাকে কোরআন জানার কারণ হতে হবে। কোরআন জেনে মরতে হবে, না হলে মরার পরে আজরাইল যখন, ফেরেশতারা যখন বলবে কোরআন জানো, সেদিন বড় বিপদ হয়ে যাবে। এজন্য কোরআন শিখো। কি লাভ হবে শুনে নাও। বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন
ওয়া আল্লামাহু, আল্লাহর নবী বলেন সবচাইতে ভালো মানুষটা কে, সবচাইতে ভালো লোকটা কে, সবচাইতে ভালো মানুষ কে? নবী বলেন যে লোকটা কোরআন শিখলো, যে মানুষটা কোরআন শিখালো, ওই মানুষটা হলো আল্লাহর নজরে সবচাইতে ভালো, সবচাইতে ভালো। কিন্তু সমাজের কাছে ওই লোকটা হলো সবচেয়ে ঘৃণিত লোক। আজকে সমাজের কাছে ঘৃণিত লোক না, মুলবিদের কোনো মূল্য দেয় না, আলেম ওলামাকে অপমান করে। মসজিদে রেখেছে বেতন দেয় মাত্র 5,000 টাকা, মসজিদে রেখেছে বেতন দিচ্ছে মাত্র 5,000, মাদ্রাসায় 24 ঘন্টা ডিউটি করে মাদ্রাসায় বেতন দিয়েছে মাত্র 6,000। মসজিদের ইমামকে, মাদ্রাসার আলেমদেরকে অপমান করেছে। অথচ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সবচাইতে ভালো হলো ওই যে কোরআন শিখলো এবং কোরআন শিক্ষা দিল, ও হলো সবচাইতে ভালো।